আসসালামু আলাইকুম। আমরা জানি ইসলামে একাধিক বিয়ে করার অনুমতি আছে। তো কখন একাধিক বিয়ে করার অনুমতি আছে? ইসলামে আমরা জানি যে সর্বমোট প্রায় ৪ টা বিয়ে করা যায় বা একের অধিক বিয়ে করা যায়। কিন্তু ইসলামে এই অনুমতিটা দিলেও এখানে একটা কঠোর নির্দেশনা আছে। এই কঠোর নির্দেশনাটা হচ্ছে যখন একাধিক বিয়ে করবে একজন ব্যক্তি, একের অধিক স্ত্রী রাখবে, তখন প্রতিটা স্ত্রীর প্রতি তার সমান আচরণ করতে হবে। কোনো স্ত্রীকে কম গুরুত্ব বা কোনো স্ত্রীকে বেশি গুরুত্ব এমন কিছু দেওয়া যাবে না। ইসলামের নিয়মটা তো এটাই যে প্রথম স্ত্রী থাকুক, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী, প্রতিটা স্ত্রীকেই সমান গুরুত্ব দিতে হবে। এখন আসি আমাদের দেশের আইনে। আমাদের দেশের আইনে কি একাধিক স্ত্রী রাখা সম্ভব? হ্যাঁ, আমাদের দেশের আইনেও একাধিক স্ত্রী রাখার অনুমতি আছে। কখন অনুমতি আছে? প্রথম স্ত্রীর অনুমতিক্রমে যদি একজন ব্যক্তি তৃতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী গ্রহণ করতে চায়, তাহলে তার প্রথম যে স্ত্রী আছেন তার অনুমতির প্রয়োজন হবে। তার মৌখিক সম্মতি হোক বা লিখিত সম্মতি হোক, এই সম্মতির পরবর্তীতে তিনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবেন। অন্যথায় সে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি তার প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন, তাহলে সেটি বাংলাদেশের আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কি শাস্তিযোগ্য অপরাধ? ধরেন একজন ব্যক্তি তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একটা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো, সেখানে প্রথম স্ত্রীর সম্মতি নেই, তখন সেই ব্যক্তিটি সালিসি পরিষদের মাধ্যমে তার শাস্তি হতে পারে। এই শাস্তিটা সাধারণত বাংলাদেশে ২টি আইন অনুযায়ী সেই শাস্তিটা হয়ে থাকে। প্রথমত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মতে একটি শাস্তি হয়ে থাকে, সেটি হচ্ছে ১ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন, তাহলে প্রথম স্ত্রী যদি অনুমতি না দেন, তাহলে তার ১ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় হতে পারে। এরপরে আরও একটি আইনে এই শাস্তিটা হতে পারে, সেটা হচ্ছে দণ্ডবিধির ৪৯৪ ধারা মতে তার ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। কিন্তু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ একটি বিশেষ আইন। সাধারণত বিশেষ আইনটি গুরুত্ব পায়। সেহেতু মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মতে কোনো ব্যক্তি যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তার অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন, তাহলে তার শাস্তি হবে ১ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা। এই যে ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আমরা দ্বিতীয় স্ত্রী অথবা যখন তৃতীয় স্ত্রী গ্রহণ করতে হবে, তখন প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর অনুমতি নিয়েই তৃতীয় স্ত্রী গ্রহণ করতে হবে। এবং ইসলামের বিধান মতে যদি কোনো ব্যক্তি একাধিক স্ত্রী গ্রহণ করেন, তাহলে তাদের প্রত্যেকজনের প্রতি সমতা এবং ন্যায় বিচার রাখতে হবে। অন্যথায় সে গুনাহগার হবেন এবং বাংলাদেশের আইন মতেও সে একজন অপরাধী হিসেবে গণ্য হবেন। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।